হলে সে তোমার দেখা দরকার, তুমি কাজ করবা। তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না, ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন, বিনিময়ে স্যালারি নিয়েছেন। ব্যক্তিগত কাজ করবেন, মোবাইল টিপাটিপি করবেন, বইয়ের সাথে আলাপ সালাপ করবেন, মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ, ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি, অথচ টাইমের বেতন নিয়েছেন, সেটা কিন্তু হালাল হবে। আমরা অনেক ভাই আছি, চাকরি করি কোম্পানিতে, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন, বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেজ যে ডিউটি আছে সেখানে যারা কাজ করেন, বেশিরভাগ লোক কিন্তু সেভাবে চাকরি করেন। এই চাকরিতে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ওনার 2 ঘন্টা মোবাইল টিপাটিপিতে যায়, 1 ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায়, ব্যক্তিগত হিসাব নিকাশ, বাসার কাজ কাম, তরকারির লিস্ট, বাজারের লিস্ট, কার কি লাগবে, বইয়ের সাথে আলাপ সালাপ, সব ডিউটির মধ্যে সারে। আছে না নাই? ও ভাই, অনেক নামাজি কালামি মানুষও আছেন এই কাজটা করেন, জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না। এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে, আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান্নামে নিতে পারে। কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেছে, ওই 8 ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া, সরকারকে দেওয়া, তার জন্য আপনি স্যালারি নেওয়া। হ্যাঁ, যেটুকু আপনার কর্তৃপক্ষ, মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন, ঠিক আছে, আপনি একটা দরকারি ফোন 1 মিনিটে, আধা মিনিটে সারলেন, এটুকু তারা কিছু বলে না, সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু বস আসলে, মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল রেখা সাধু সাইজে যান, আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন। এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন, টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন, আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন, ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন, তারপরও উপার্জন হালাল হবে। ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন, কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন, সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে এসব 2 নম্বর সিস্টেম নাই ভাই। আল্লাহর কাছে কালোটা কালো, সাদাটা সাদা। কালো টাকা কামাইছেন, পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে, ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে। অতএব 2 নম্বরই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক, কিছু আমি জিকির আজকার করি, কিছু ফেসবুকে পোস্ট করি, সারাক্ষণই তো ডিউটির সময় 1-2 ঘন্টা আমি বসে টিকটক দেখলাম, ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, তো একটু কোরআন হাদিসের 2-1টা পোস্ট দিয়ে দিই, তাহলে কাটাকাটি হয়ে যাবে, এরকম কোন সিস্টেম আছে? বান্দার হক আল্লাহ, আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো, তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা, এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে। এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে, যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায়, দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে। এই জন্য ভাইরা আমার সাবধান, আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে, অর্থাৎ পিওর হতে হবে, অল্প কামাই করব, হালাল হতে হবে। আমি প্রায় সময় বলি, এখনো অনেক আল্লাহর নেককার বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন। টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা আলোচনা আমি বলেছিলাম।